স্বাস্থ্যসেবায় চাপ কমাতে জনস্বাস্থ্য বিষয়ক প্রতিষ্ঠানগুলোতেই বিশেষ জোর দেয় বিশ্বের বিভিন্ন দেশ। এর বিপরীতে প্রশ্ন হলো, উল্টো পথেই কি হাঁটছে বাংলাদেশ? একসময় জলাতঙ্কের টিকা, জীবন রক্ষাকারী খাবার, স্যালাইন বানাতো জাতীয় জনস্বাস্থ্য ইনস্টিটিউট। হতো গুরুত্বপূর্ণ সব স্বাস্থ্য পরীক্ষা। আর এখন অনেকটা ঘুমিয়ে কাটাচ্ছে দেশের জনস্বাস্থ্য বিষয়ক একমাত্র প্রতিষ্ঠানটি। কেটে চলেছে সোনালী অতীতের জাবর। গত 5 বছরে একের পর এক দুর্যোগ এলেও এই ঘুম যেন কাটবার নয়। কেন এই অচল দশা? উত্তর খুঁজেছেন রিশাদ হাসান, আর ক্যামেরায় ছিলেন মিন্টু শেখ। দেশের জনস্বাস্থ্যের উন্নয়নের সম্মিলিত জনস্বাস্থ্য ল্যাবরেটরি নামে যাত্রা শুরু 1952 সালে। পরের বছর নামকরণ হয় জনস্বাস্থ্য ইনস্টিটিউট। 1000-এর মতো গবেষক ও শিক্ষাবিদের সমন্বয়ে এর কার্যক্রমের পরিধি ছিল ব্যাপক। সময় গড়িয়েছে ঢের। এখন এটি শুধুই দেশের স্বাস্থ্য খাতের প্রাচীনতম প্রতিষ্ঠান। অথচ একসময় সরকারি এই প্রতিষ্ঠান তৈরি করত জলাতঙ্কের ভ্যাকসিন, খাবার স্যালাইন, ব্লাড ট্রান্সফিউশন ব্যাগ, আইভি ফ্লুইড সহ গুরুত্বপূর্ণ সরঞ্জামাদি। হতো বিভিন্ন গুরুত্বপূর্ণ জটিল রোগের পরীক্ষাও। এখানে রয়েছে ভাইরোলজিস্ট, এপিডেমিওলজিস্ট, ব্যাকটেরিওলজিস্ট সহ গুরুত্বপূর্ণ জনস্বাস্থ্য বিষয়ে গবেষক। 2004 সালে দেশের 50% বেশি খাবার দূষিত অবস্থায় পেয়েছিল এই জনস্বাস্থ্য ইনস্টিটিউট। সাম্প্রতিক বছরগুলোতে করোনা মহামারী সামলেছে দেশ। ডেঙ্গু, কলেরার পর এখন চলছে হামের প্রকোপ, কিন্তু নীরব প্রতিষ্ঠানটি। অথচ জনস্বাস্থ্যের জন্য হুমকি এমন কোনো পরিস্থিতি তৈরি হলে এই প্রতিষ্ঠানের তোড়জোড়ি থাকার কথা সবচেয়ে বেশি। কেন এমন চুপচাপ এই প্রতিষ্ঠান? প্রশ্ন পরিচালকের কাছে। বাংলাদেশের সবচেয়ে কিন্তু পুরনো প্রতিষ্ঠান 1953 সালে প্রতিষ্ঠিত হয়। তখন হেলথের আর কোনো প্রতিষ্ঠান ছিল না এত বড়। কিন্তু এটা অযত্নে, অবহেলায় এটা যে ইমপ্রুভ করার কথা, অন্যান্য দেশে যেভাবে ইমপ্রুভ করেছে আমাদের দেশে সেভাবে ইমপ্রুভ করে নাই, বরং আরও এটা আস্তে আস্তে কার্যক্রম অনেক কমে গিয়েছে। সেটা একটু নেগলিজেন্সি ছিল সব সরকারেরই। হাম, রুবেলা পরীক্ষাগার, পোলিও সহ এখন মাত্র 4টি ল্যাবরেটরি সচল এই প্রতিষ্ঠানে। ভ্যাকসিন উৎপাদন বন্ধ, আন্তর্জাতিক মান নিশ্চিত করতে না পারায় বন্ধ হয়েছে আরও পরীক্ষাগার ও উৎপাদন কার্যক্রম। তাদের মান, তাদের কর্মকাণ্ড, ক্রমাগত তাদের উন্নয়ন, এগুলো যদি আমরা না করি, আমাদের মতো একটা জনবহুল দেশে আমরা হামের যেরকম এখন একটা মহামারী মোকাবেলা করছি, কিংবা ডেঙ্গুর আমরা প্রায় প্রতি বছর করছি, এগুলো আমরা করতে থাকবো, কিন্তু এগুলোকে নির্মূল করতে, প্রতিরোধ করতে যে জনস্বাস্থ্যের কাজগুলো, সেগুলো আমরা করতে পারবো না। করোনার সময় জনস্বাস্থ্য ইনস্টিটিউটের জায়গায় বাড়তি দায়িত্ব পালন করেছে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট IEDCR। প্রায় 48 একর জায়গায় গড়ে ওঠা এই প্রতিষ্ঠানের অধিকাংশই এখন বেদখল। এই জমিটি যে দখল হয়ে যাচ্ছে, জমির অংশগুলো, এটিও সরকার গুরুত্ব দিচ্ছে না। এটিও সরকারের জন্য তো ব্যর্থতার একটি মাইল ফলক। এটা তো হতে পারে না। অতএব এটিকে হয় পূর্ণাঙ্গ পরিধিতে, পূর্ণাঙ্গ মর্যাদা, ক্ষমতা এবং কাজ দিয়ে শুরু করুক, না হয় এটি বিরক্ত হোক। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। স্বাস্থ্যসেবায় চাপ কমাতে জনস্বাস্থ্য বিষয়ক প্রতিষ্ঠানগুলোতেই বিশেষ জোর দেয় বিশ্বের বিভিন্ন দেশ। এর বিপরীতে প্রশ্ন হলো, উল্টো পথেই কি হাঁটছে বাংলাদেশ? বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে ছিল সুস্বাস্থ্যের বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি, যেখানে সবচেয়ে বেশি অবদান যে প্রতিষ্ঠান রাখতে পারত সেই জনস্বাস্থ্য ইনস্টিটিউটেরই বেহাল দশা। সংকট কি, সমাধানে বা কোথায়, এর উত্তর জানে না কেউ। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা।